আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি আবারও হাজির হলাম তোমাদের সামনে তোমাদের 13 নম্বর পৃষ্ঠা নিয়ে, গণিতের 13 নম্বর পৃষ্ঠা। যারা আমার চ্যানেলটি নতুন দেখছো, আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর একটা লাইক করে দিবে। বেল আইকনটি বাজিয়ে দাও যাতে ভিডিও প্রতিদিন আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যায়। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কথা না বাড়িয়ে চলো গল্প শুরু করি। গণিতের গল্প। একটি গ্রামের বাঁধ মেরামত করার জন্য গ্রামবাসী প্রত্যেক পরিবারের কাছ থেকে সমপরিমাণ করে টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। গ্রামে ২৭৫টি পরিবার আছে এবং বাঁধ ঠিক করার জন্য প্রয়োজন হলো ৯৬,২৫০ টাকা। প্রত্যেক পরিবার কত টাকা করে দিবে? তো এটা যদি আমাদের করতে হয়, অবশ্যই ভাগ করতে হবে। যেখানে লেখা আছে, আমরা যদি ৯৬,২৫০ টাকাকে পরিবারের সংখ্যা ২৭৫ দিয়ে ভাগ করি, তাহলে আমাদের উত্তর চলে আসবে। দেখো, ৯৬,২৫০, এই যে ৯৬,২৫০, ২৫০ একে ভাগ করতে হবে কত দিয়ে? পরিবারের সদস্য সংখ্যা হলো যে ২৭৫ জন। তাহলে ২৭৫ একে যদি আমরা ভাগ করি এরকম ৩৫০ হবে। তাহলে ৩৫০ টাকা, এখানে হবে ৩৫০ টাকা। সুতরাং প্রত্যেক পরিবার ৩৫০ টাকা করে দেবে, ৩৫০ টাকা করে দেবে। এবার পরেরটা দেখি। কোনো দৌড় প্রতিযোগিতার চক্রের পথের এক চক্রের কোনো দৌড় প্রতিযোগিতার পথের এক চক্রের দৈর্ঘ্য ৯০০ মিটার। এক চক্রের দৈর্ঘ্য ৯০০ মিটার। একজন দৌড়বিদ কততম বারে ১০,০০০ মিটার পথ অতিক্রম করবে? উত্তর ক্রমবাচক সংখ্যায় আসবে। এবার আসো আমরা, এই যে হলো রাস্তাটা, এই যে ঘুরবে, ঘুরে এই জায়গায় এসে দাঁড়াবে। আসো, এখানে বলছে যদি আমরা ১০,০০০ মিটারকে ৯০০ দ্বারা ভাগ করি, তাহলে ভাগফল ভাগশেষ আসবে। তো দেখো, এখানে আমরা আগে ভাগটা করে ফেলাই। এখানে ভাগ করার নিয়ম কি? ২ ঘর পরে দশমিক আসবে, ২ ঘর পরে দশমিক আসবে, তাহলে ১০০ হবে ভাগফল, ১০০ হবে ভাগফল। দেখো আমরা একটু ওই জায়গা ১০,০০০, তো ১০,০০০ ভাগ হলো ৯০০। আবার দেখো ১০,০০০ ভাগ হলো ৯০০, কত আসবে? ১১,১১১১ এভাবে আসছে। আমরা একটু খাতায় ভাগটা করে দেখি কত হয়। হ্যাঁ দেখো, খাতায় যদি করি তাহলে কত দাঁড়াচ্ছে এখানে? ৯০০ এই ১,০০০-এর ভিতরে যাবে একবার, বিয়োগ করলে নামবে কত? ১০০। শূন্য, 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 ১০০ থাকবে, কারণ ১,০০০ থেকে ৯০০ চলে গেলেই ১০০ থাকে। এখন এই এক শূন্য কাটে না, তাহলে আরও ১,০০০ হলো, তাহলে আবারও ৯০০, ৯০০, আবারও ১০০ নামে। এবার আমি যদি দশমিক দেই, তাহলে তো এই জায়গায় আরও ১,০০০ চলে আসে, তাহলে ১০০ হলো আমার অবশিষ্ট থাকলো, ১০০ অবশিষ্ট থাকলো। তাহলে এখানে আসতেছে, দেখো এইখানে এই ১১ ভাগফল আর ভাগ শেষ হলো ১০০। এখন কততম বার ঘোরার পরেও এত মিটার বাকি থাকে? ১১তম বার ঘোরার পরেও ১০০ মিটার পথ বাকি থাকে। সুতরাং এই দেখো, এখানে এত এত যোগ করে কততম বার ঘোরার সময় ১০,০০০ মিটার পথ অতিক্রম করবে। তার মানে কি, এই ১০০ মিটারের জন্য তো একটা, তার মানে এই ১১ যোগ হলো ১ সমান সমান ১২ বার। ১২তম বার ঘোরার সময় ১০,০০০ মিটার পথ অতিক্রম করবে। এই ছিল আমাদের এখানকার সমাধান। এরপরে ৬ নম্বরে দেশে দেখো, একজন লোক প্রতি মাসে ১২০০ টাকা সঞ্চয় করেন। একজন লোক প্রতি মাসে ১২০০ টাকা সঞ্চয় করেন। কততম মাসে তার সঞ্চিত টাকা ৫০,০০০ অতিক্রম করবে?
প্রতি মাসে যদি তোমার ১,২০০ টাকা ১,২০০ টাকা সঞ্চয় করেন কততম মাসে? তাহলে এই ৫০,০০০কে দিয়ে ভাগ করি। দেখো, এই ১,২০০ টাকা আমরা কি করব? এই ৫০,০০০-এর মধ্যে ভাগ করব। তাহলে এখানে ৫,০০০-এর মধ্যে ১,২০০ কয়বার যায়? ৪ বারং ৪৮। ৪ বারং ৪৮০০। বিয়োগ করলে নামে কত? ০, ০। ৮ আছে কত হলে ১০ হবে? ২ হলে হাতে ১, ৪ আর একে ৫, ২০০। এখন এইটা কেটে নামাও। তাহলে এখানে কত? ২,০০০ আছে। তাহলে ১ আর এখানে ১,২০০ রে ১ দিয়ে গুণ করলে ১,২০০ হয়। ০, ০। ২ আছে কত হলে ১০ হবে? ৮ হলে হাতে ১, একে একে মিলে গেল ৮০০। এখন এই যে ৪১তম মাস, এখানে ৪১তম মাসের সাথে আরো এই যে ৮০০ রয়ে গেছে, এটা তো আরেকটা মাসের জন্য লাগবে। তার মানে ৪১তম মাসের পরে এখানে লিখবা ৪১তম মাসের পর ৮০০ অবশিষ্ট অবশিষ্ট থাকে। তাই এর সাথে ৪১-এর সাথে ১ যোগ হবে। অতএব মাস লাগবে, এই ৪১ যোগ হলো ১ সমান সমান ৪২। এখানে ৪২তম মাস লাগবে, ৪২টি মাস লাগবে, ৪২টি। এটাই ছিল আমাদের সমাধান। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। ১৩ নম্বর থাকলো। পরবর্তী ভিডিওতে আমি ১৪ নম্বর দেখিয়ে দেবো। আসসালামু আলাইকুম।